যে দেশে মেধা বিকাশের জন্য মেধাবীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয় এবং রক্ত জড়াতে হয়, সেই দেশের মানুষের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, গাড়িগুলো কত সুন্দরভাবে যাচ্ছে, একটা পুলিশও নাই রাস্তার মধ্যে। কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। এই দেশের যে শিক্ষার্থীরা আছে, যারা স্কুল প্রতিষ্ঠানে লেখাপড়া করে, তাদের সেফটির জন্য এই দেশের গভর্নমেন্ট কত সুন্দর ব্যবস্থা করে। সরকার যদি জানতে পারে যে কালকে এখানে বৃষ্টিপাত হবে, তাদের স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। এত পরিমাণে সেফটি তারা অবলম্বন করে। তারপরে হচ্ছে তারা তাদের ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ধরনের অফার দিয়ে দেয়, যাতে করে এই শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে স্কুল প্রতিষ্ঠানে যায়। আর আমার দেশের শিক্ষার্থীরা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে, আমরা তাদেরকে লাঠিপেটা করে তাদেরকে রক্তাক্ত করে ফেলি। আমরা কোন দেশে বসবাস করছি? আজকে যেই ভাইয়েরা ভাইদেরকে শো অফ করার জন্য, ভাইদের যেই সামনের পথ পাওয়ার জন্য যে ভাইরা আজকে তার বোনদের উপর লাঠিচার্জ করছে, আপনারা একদিন মনে রাখবেন যে যেই ভাইদের রাজি খুশি করার জন্য আপনারা এই কাজটা করছেন, সেই ভাইরা তাদের একমাত্র স্বার্থের জন্যই আপনাদেরকে ব্যবহার করছে। সেই ভাইদের যদি আগামীকালকে ক্ষমতা চলে যায়, আপনারাও সেই ভাইদের থেকে সরে চলে আসবেন। সো এই যে ক্ষমতার লোভে আপনারা আজকে যেই কাজটা করছেন, আপনার বোনকে আপনি রক্তাক্ত করে লাঠিপেটা করছেন, এটা আপনার মস্তিষ্কে কতটুকু মানুষত্বের পরিচয় দেয় একটু দয়া করে জানাবেন। আজকে যেই স্টুডেন্টগুলা এই রাস্তায় নেমে আন্দোলন করছে, তারা যে কতটা মেধাবী সেটা আমি বুঝতে পারি, কারণ আমি সেখানে অ্যাপ্লাই করার মতো সেই যোগ্যতা আমার ছিল না। ডিগ্রি পাশ করে আমি চলে আসছি বিদেশে। এখন আমি বুঝতে পারছি যে মাস্টার্স করে মনে হয় আমার সময়টা ওইখানে ওয়েস্ট না করে আমি যে বিদেশ চলে আসছি, এটা আমার জন্য বেটার। আপনারা তাহলে এক কাজ করেন, আর এই দেশে লেখাপড়া করে কি করবেন? চলে আসুন আমার মতো বিদেশে। এটাই হবে আপনাদের সবচেয়ে বড় সমাধান। আর আপনি বিদেশে এসে কি করবেন? রেমিটেন্স পাঠাবেন। আর যারা আছে বাংলাদেশে বর্তমানে, তারা এই যে কোটা সংস্কারের বিরুদ্ধে রাস্তার মধ্যে লাঠিপেটা করছে, তারা দেশটাকে লুটপাট করে নিয়ে যাক, আর আপনি এদিক থেকে রেমিটেন্স পাঠান। সেটাই হবে আমার মনে হয় সবচেয়ে ভালো ভূমিকা। আমরা যারা এই যে প্রবাসে এত কষ্ট করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছি, তারাও আমরা বাংলাদেশের এয়ারপোর্টে যখন যাই যথাযথ মর্যাদা পাই না। আমাদের ব্যাগ কেটে আমাদের বিভিন্ন ধরনের স্বর্ণ বা মোবাইল এগুলো আমরা নিয়ে যাই। মানে আমরা কোন দেশে বসবাস করছি, যেখানে আমরা দেশের জন্য করলেও আমরা সেই প্রাপ্য মর্যাদাটুকু পাই না। আপনি ভাবতেই পারবেন না যে বাংলাদেশের এক একটা মানুষ কত বড় মেধাবী। আমি বর্তমানে একটা রেস্টুরেন্টের পরিচালনার দায়িত্বে আছি। আমি যদি বাংলাদেশে থাকতাম, এটা আমার যদি যোগ্যতা থাকতো, আমার এই যোগ্যতা অর্জন করতে মনে হয় যে আরও 10 থেকে 15 বছর সময় লাগতো। এদেশে আপনার মেধার দাম আছে। এদেশে আপনার মেধাকে তারা প্রায়োরিটি দেয়। আপনি এক জায়গায় জব করতে গেলে তারা আপনার মেধাকে যাচাই করবে। আর আপনি বাংলাদেশে কোথাও চাকরি করতে গেলে আপনার মেধা না, আপনার কোন লিঙ্ক আছে, আপনি কত টাকা ঘুষ দিতে পারবেন, সেই জিনিসটা হচ্ছে আমাদের দেশে বিবেচিত করা হয়। এই কোটা সংস্করণ, এটা যে পুরোপুরি মুক্তিযুদ্ধের বিরোধে, এটা আমি কখনো স্বীকার করি না। কারণ মুক্তিযুদ্ধ যারা করেছে, আমাদের দেশকে স্বাধীন করেছে, হ্যাঁ অবশ্যই তাদের প্রায়োরিটি দেওয়া উচিত, তবে সেটা একটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত। এমন না যে পুরোটা আপনি মুক্তিযুদ্ধদেরকে দিয়ে দেবেন আর আমরা দেশের মধ্যে পুরো হাওয়া। সো আমি সরকারের কাছে অনুরোধ করছি যে এই যে বর্তমান যে চলমান পরিস্থিতি বাংলাদেশে, এইটার একটা সুনির্দিষ্ট ফয়সালা করার জন্য, যাতে করে আপনার মুক্তিযোদ্ধার মানুষগুলোও যাতে সুন্দরভাবে তাদের ফ্যাসিলিটিগুলো পায়, এবং যে মেধাবী শিক্ষার্থীগুলো আছে তারা যাতে তাদের সুন্দরভাবে এই অধিকারটা পেতে পারে। আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা বানাই নেই। আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবেই আমি আমার নিজস্ব মন্তব্যটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা দয়া করে আমার এই বক্তব্যকে কোনো রাজনৈতিকভাবে নেবেন না। আজকের এই সৌদি আরবের মক্কা থেকে আমি আমিরুল মাহমুদ বিদায় জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।